জয়গুরু বন্ধুগণ, আমি বিশ্বকর্মা, বাবা বিশ্বকর্মা। জয়গুরু বলছি এই কারণে, কারণ আমার তো আর ইউটিউব চ্যানেল নেই, একটা সুপ্রিয় দত্তের ইউটিউব চ্যানেল, ওর জন্য জয়গুরু দিয়ে শুরু করছি। তো আর এই দুদিন পরে এই মর্তলোকে আসছি, তো ভাবলাম কিছু জিনিস একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে, ওর জন্যই আর কি এই ভিডিওটা বানানো। তো সবার প্রথমেই আমার কিছু বক্তব্য আছে মর্তের কিছু মানুষের জন্য। তো প্রথমত বলছি ভাই, দেখ ভাই, আমার পুজোতে তো ভাই মাছ মাংস মদ সবই খাস, আমি কিছু বলি ভাই? আমি তো কিছু বলি না তোদের। তোদের মাছ খাস, মাংস খা, খাসির মাংস, মদ, বাংলা ফাংলা যা ইচ্ছা খা, আমি কিচ্ছু বলিনি, সব মেনে নিয়েছি। তুই ভাই বাবা থেকে মা কেন বানিয়ে দিস ভাই? মানে বিশ্বকর্মা মাই কি? আরে ভাই ছেলে আমি, মেল থেকে ফিমেল কেন বানিয়ে দিস? হ্যাঁ, বিসর্জনের সময় অনেকে বলে বিশ্বকর্মা মাই কি জয়। আরে মাই কি কেন ভাই? আরে ছেলে আমি ভাই, ছেলে, মেয়ে না, আমি মেল নট ফিমেল। এবার যদি বলিস না, এই যে হাতুড়িটা দিয়ে টাক ফাটিয়ে দেবো, সত্যি বলছি। নেক্সট, যেসব জায়গায় আমার পুজো হয় আর কি, তো সেখানে একটা কথা বলবো, দেখ ভাই তোরা বক্স আনবি, JBL আন, যা ইচ্ছা আন, হ্যাঁ, তোরা সুন্দর সুন্দর গান চালা, তোরা सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गया এসব গান চালা, বা সামনে পুজো আসছে, মা আসছে, তুই মা দুর্গারই গান চালা, ঢাকের তালে কোমর দোলে, কোনো অসুবিধা নেই ভাই, এসব গান চালা বা এসব গান চালা। আর কতদিন একা থাকবো, আর কত রাত একা থাকবো, এসব গান চালা। কিন্তু ভুলেও ভাই সাইয়ারা তু তো বদলা নেহি থা, এইসব গান চালাবে না, এইসব গান চালাবে না, চালাই ভাই হাতুড়ি দিয়ে টাক ফাটিয়ে দেবো। নেক্সট হচ্ছে পাড়ার মাতালগুলো। দেখ ভাই, তোরা ভাই রাতের বেলা পুজো উপলক্ষে বাংলা খা বা ইংলিশ খা, তুই যা ইচ্ছা খা, দেখতে পাবো না। তবে ওই নাচ করতে করতে যদি আমার কাছে আসিস আর এসে যদি ছাবলাও মারিস, ওই যে আমার হাতে যে স্ক্রুড্রাইভারটা থাকে দেখিস তো, ওটা পিছনে গুঁজে দেবো। যদি ছাবলাও মারিস, হাতুড়ি দিয়ে না টাক ফাটিয়ে দেবো। এবার বলি কিছু আর্টিস্ট মানুষদের। হ্যাঁ, দেখ ভাই, তোদের হাতের কাজ ভালো, সব ভালো, কিন্তু তোদের হাতের কাজ এতই ভালো যে মানে আচ্ছা আমি কনফিউজ হয়ে যাই যে তোদের কি বলবো। মানলাম তোরা ট্যাটু আর্টিস্ট হতে চেয়েছিলি, হতে পারিসনি, তাহলে তোরা আমার বাহন হাতির শুনে এরকম ট্যাটু করবি। এই আগের বার বিশ্বকর্মা পুজোর কদিন আগে আর কি, এই মর্তে আসছি, ওই উপলক্ষে একটু বাজার করতে গেছিলাম, শপিং করতে গেছিলাম। তো আমার বাহনকে ফোন করে বলি যে আমি এই ইয়ের সামনে দাঁড়িয়ে আছি, এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে নিতে আয়। দূর থেকে দেখি সাদা রঙের কি একটা যেন মোটা মতো কি একটা আসছে আমার কাছে। আমি তো ফার্স্টে ভাবলাম মা সরস্বতীর বাহন রাজহাঁস। আমি রাজহাঁস কবে এত মোটা হয়ে গেল? কাছে এসে দেখি তো আমার হাতি। এমন সারা মুখে এমন আলপোড়া করেছে যে সারা হাতি না হাঁস, ওটাই কনফিউজ হয়ে যাচ্ছে। আমি দূর থেকে ভাবছি মা সরস্বতীর হাঁস এত মোটা হয়ে গেল কবে থেকে? মানে কি ভাই কি? মানলাম তোরা ভাই আর্টিস্ট হতে চেয়েছিলি, ট্যাটু আর্টিস্ট, হতে পারিসনি, তাহলে তোরা আমার হাতির সুরের সারা গায়ে এরকম যাতা ডিজাইন করে দিবি। এবার যদি দেখি না যে আবার ওই রকম ডিজাইন করতে, এই যে হাতুড়ি দেখাচ্ছ তো, মেয়েরা টাক ফাটিয়ে দেবো। লাস্ট বলবো, এই যে পালবাড়ির যেসব শিল্পীরা আছে যারা আমার মূর্তি তৈরি করা, খুব সুন্দর মূর্তি তৈরি করো, থ্যাংক ইউ সো মাচ, দারুণ বানাও তোমরা। কিন্তু কিছু কিছু মূর্তিতে মানে হাতি আমার বাহনটা এত ছোট হয়ে যায়, ওর উপর বসতেই পারি না, মানে টানা একবারে দুদিন ধরে দাঁড়িয়ে থাকি, মানে পা মা পুরো ব্যথা হয়ে যায়, পা কোনো সব ব্যথা হয়ে যায়। আর তোমাদেরকে বলছি যে হাতিটা একটু বড় বানাও না, আমাকে বিশাল বড় বানিয়ে ফেলছো, হাতি আমার হাঁটুর বয়সী, তো কি করে হবে? মানে আমিও তো ভগবান হলে কি হবে, আমারও তো একটু মানে গায়ে ব্যথা করে নাকি, আমারও তো পা ব্যথা হয়। তো এই ছিল আমার কিছু বক্তব্য। আর দুদিন পরেই আসছি আমি মরতে, তো তোমরা ভালো মতো সব আয়োজন করো, আসছি, খাওয়া দাওয়া হবে, পুজো হবে, সব হবে। আর সবচেয়ে একটাই কথা বলতে চাই যে এবার ভুলেও বিশ্বকর্মা বাবাকে, ঠিক আছে, বিশ্বকর্মা মাইকে যদি বলেছো, প্রথমেই বলেছিলাম, এবার আবার শেষেও মনে করে দিচ্ছি, এবার যদি ভুলে আবার বিশ্বকর্মা মাইকি বলেছো, এটা দেখেছো তো, মেরে টাক ফাটিয়ে দেবো।